বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। বিহঙ্গের যে চলাচল সুনীল সুবিস্তৃত নভোদেশে চালু হয়েছিল আজ থেকে 3 দিন আগে, তার আজ চতুর্থ দিন। যতই আমরা পাখা বন্ধ না করবার আবেদন জানাই, শুরু হলে তার শেষও আছে। বালুরঘাট শিল্পী মঞ্চ মানেই একটি আবেগ, একটি উচ্ছ্বাস এবং এক দুরন্ত অনুভূতি। সেই বালুরঘাট শিল্পী মঞ্চের 4 দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের উদ্বোধনী যে ভাবনা, প্রিয় শিল্পী দেবাশিস খাঁ তিনি তার ভাবনায় উদ্বোধনী অনুষ্ঠান এখানে উপস্থাপন করলেন। আমরা চলে আসব আমাদের পরের অনুষ্ঠানে। আমাদের আজকের মহালয়ার সন্ধ্যায় শিল্পী মঞ্চের 31তম বার্ষিক মিলন মেলায় প্রথম অনুষ্ঠান নবাঙ্কুর নৃত্য নিকেতনের নৃত্যানুষ্ঠান, পরিচালনায় বনশ্রী দাস। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘুরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। সেই হিমালয়ের পাদদেশে আমরা সম্মিলিত হব। রবীন্দ্র নৃত্যের নিবেদন নিয়ে আমাদের মধ্যে আসবে নবাঙ্কুর নৃত্য নিকেতন। আমাদের পরের অনুষ্ঠানও নৃত্যানুষ্ঠান নটরাজ ডান্স একাডেমির দ্বারা পরিবেশিত নৃত্যানুষ্ঠান। এখন নবাঙ্কুর নৃত্য নিকেতনের নৃত্যানুষ্ঠান আপনাদের সামনে পরিবেশিত হবে।
নবাঙ্কুর নৃত্য নিকেতনের পরবর্তী নিবেদন রবীন্দ্র সঙ্গীত অবলম্বনে মণিপুরী নৃত্য আঙ্গিকে একটি শিল্প। আসুন দেখে নেই বনশ্রী দাসের নিবেদন। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোকলাজ সজনিয়া আলো গহন কুসুম কুঞ্জ মাঝে। ढाले कुसुम सुरभ भार ढाले बिहग सुलभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद भृंग गुंजे अजुत कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग कुंजे अजुत कुसुम कुंजे कुंजे पुटल सजनी पूंजे पूंजे पुटल सजनी पूंजे पूंजे बहुल ज्योति जाति रे गहन कुसुम कुंज माझे। देख लो सखी श्याम राय नयने प्रेम उथल जाय मधुर वदन अमृत सदन चंद्रमाय नीली छे सजनी वृंद हे रव सखी श्री गोविंद सजनी वृंद हे रव सखी श्री गोविंद श्याम को पदार विंद श्याम को पदार विंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी वाजे विसरि त्रास लोकलाजे सजनिया आलो गहन कुसुम कुंज माझे। অনেক ধন্যবাদ জানাচ্ছি নবাঙ্কুর নৃত্য নিকেতনের শিল্পীবৃন্দকে। সুন্দর দুখানা নৃত্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে এই ছোট ছোট শিল্পীবৃন্দের যে নিবেদন। আমরা চলে আসব পূর্ব ঘোষিত কর্মসূচিতে, অর্থাৎ
নটরাজ ডান্স একাডেমি। সুমন মণ্ডলের নেতৃত্বে, যে সুমন মণ্ডল আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের যে ন্যাশনাল স্কলারশিপ, সেই স্কলারশিপ প্রাপ্ত ওড়িশি নৃত্যশিল্পী সুমন মণ্ডলের নটরাজ ডান্স একাডেমির প্রথম নিবেদন মঞ্চস্থ হবে ওড়িশি নৃত্য, যার সম্পূর্ণ পরিকল্পনা এবং কোরিওগ্রাফিতে রয়েছেন ন্যাশনাল সঙ্গীত কলা একাডেমির অ্যাওয়ার্ডি শ্রীমতী অলকা কানুনগো। আমরা শুরু করছি নটরাজ ডান্স একাডেমির প্রথম নিবেদন। পরবর্তী শিল্পী মনীষ ভট্টাচার্য, আপনি দেখা করবেন মঞ্চের পাশে।
गणेशाय नमः। ॐ गणेशाय नमः। ॐ गणेशाय नमः। অসাধারণ নিবেদনে ওড়িশি এক নৃত্য অনুষ্ঠানে ভরিয়ে দিল আজকে সবার চিত্ত। অনেক ধন্যবাদ জানিয়ে আমরা এবারে আসছি নটরাজ ডান্স একাডেমির কর্ণধার, ভারতের বিভিন্ন প্রান্তে নৃত্য নিবেদন করে নৃত্যামোদী মানুষদের বাহবা অর্জনকারী সুমন মণ্ডলের কোরিওগ্রাফিতে তাদের দ্বিতীয় নিবেদন নিয়ে। পুজোর সুর বেজে উঠেছে পুণ্য মহালয়ার আজ এই দিনে। সকাল থেকেই পুজোর আমেজ এবং আকাশে বাতাসে পুজোর গন্ধ। ছোট ছোট শিশুদের মনেও পুজোর এই আবেদন কীভাবে নাড়া দেয় আমরা দেখে নেব নটরাজ ডান্স একাডেমির দ্বিতীয় তথা শেষ নিবেদনে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। যার অবশেষে কবিতা তার 100 বছর চলছে এই 2025। শিল্পী মঞ্চ শুধুমাত্র প্রথিতযশা শিল্পীদেরই এই মঞ্চে সুযোগ করে দেয় না, নতুন শিল্পী, নতুন শিশুদেরও এই মঞ্চে তাদের শিল্প প্রদর্শনের স্থান করে দেয়। সুমন মণ্ডলের নটরাজ ডান্স একাডেমি আজ তাই পরিবেশন করে আপনাদের সামনে উপস্থাপনা করলো। অনেক ধন্যবাদ জানাচ্ছি নটরাজ ডান্স একাডেমির এই শিশু শিল্পীদের, যাদের নৃত্য ঝঙ্কারে ঝঙ্কৃত হলো এই মনমথ মঞ্চ। আমরা আপনাদের একটু ধৈর্য ধরবার অনুরোধ জানাচ্ছি। নানান স্বাদের অনুষ্ঠানে সুসজ্জিত আমাদের আজকের শেষ দিনের এই স্বর্ণালী সন্ধ্যা। আমাদের পরবর্তী শিল্পীর নাম ঘোষিত হয়েছে শ্রী মনীষ ভট্টাচার্য। রোদ্দুর হতে সকলেই চায়, কিন্তু যারা রোদ্দুর হতে পারে না, মেঘের আবছায়ায় যাদের জীবন ছায়াচ্ছন্ন অন্ধকারময়, তাদের খবর আমরা কজন রাখি? আসুন শুনে নেব সুবিখ্যাত সেই কবিতা অমলকান্তের রোদ্দুর হবার গল্প। পরিবেশনায় মনীষ ভট্টাচার্য। আমাদের আজকের অনুষ্ঠানে আছে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের প্রথিতযশা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রী প্রবীর খাঁর সংবর্ধনা অনুষ্ঠান। মনীষ ভট্টাচার্যর এই কবিতা, এই আবৃত্তি পরিবেশনের পরই আমরা চলে যাব সেই অনুষ্ঠানে। আপনাদের কাছে থেকে সম্পূর্ণ সহযোগিতা আজকের এই মহালয়ার শুভ সন্ধ্যায় আমরা আশা রাখছি। নাম বালুরঘাট শিল্পী মঞ্চ, কিন্তু না, শুধু বালুরঘাটের শিল্পীবৃন্দকে নিয়ে কিন্তু এই শিল্পী মঞ্চ নয়। আপনারা মনীষবাবুকে দেখেই বুঝতে পারছেন, আমরা আমাদের জেলার বিভিন্ন প্রান্তের যারা উদীয়মান শিল্পী, তাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি। বুনিয়াদপুর থেকে এসেছেন মনীষ ভট্টাচার্য। শুনে নেব তার কণ্ঠে সুবিখ্যাত সেই কবিতার আবৃত্তি। পরের নিবেদন আমাদের গুণীজন সংবর্ধনা। নমস্কার। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। সেই পড়া না পারার মাঝখান থেকেই উদাস হয়ে বসে থাকা আর জানলার দিকে অবাক হয়ে চেয়ে দেখা, এই দেখা সাধারণের নয়, এ দেখা এক বিস্ময়ের চোখ দিয়ে দেখা। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ বিকেলের সেই রোদ্দুর। সময় গড়িয়ে যায়, সময় এগিয়ে যায়, সময় ধরে তার নিজের রাস্তা। চলতে চলতে ভাবতে ভাবতে আজ অমলকান্তি দাঁড়িয়ে একা। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি নীরেন বাবুর অমলকান্তি অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।
আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমল কান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। অমলকান্তি ভাবছে, এখনো ভাবছে। অমলকান্তি রোদ্দুর হতে পারে না। সেই সময়ের ধারা বয়ে আজও কোনো মেডিকেল স্টুডেন্ট ভালো ডাক্তার হতে পারে না। শিক্ষক নিজ মানদণ্ডে শিক্ষকতা করতে পারে না। রাজনীতি বলুন আর পাঠনীতি বলুন, সমাজের প্রতিটি ক্ষেত্রে পারে না, পারছে না। দিন তো গড়িয়ে যায়, বেলা যে বয়ে যায়। আর কবে, আর কবে মানুষ সম্মুখ পানে দাঁড়িয়ে নিজের ইচ্ছাটুকুকে নিয়ে এগিয়ে যাবে, নাকি প্রত্যেক ইচ্ছার গলা চিপে ধরা হবে? কেন? কেন? কিসের জন্য? ছোট্টবেলা থেকে মা বাবা যে সন্তানকে ইচ্ছা পূরণের লালিত্যে আস্তে আস্তে বড় করে তোলে, সমাজের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকেই বিচারের অপেক্ষা করতে হয়। তবু সমাজে এত আলো, এত উৎসব, এত আনন্দ, 2 থেকে 4 দিন রাস্তায় নামা, ক্যান্ডেল ধরানো, প্রতিবাদের কথা বলা, তারপর সব মুড়িয়ে যায়। যে যার আস্তানায় সুখে দুঃখে আনন্দে থাকতে শুরু করে। এই আমাদের সমাজ, এই আমাদের মানসিকতা, নাকি সবটাই কালচক্রে আজ মাথা নোয়ায়? কেউ কারো জন্য রাস্তা ছাড়েনি, নাকি রাস্তা ছাড়বে না? ভাবার সময় এসেছে। আজ আপনি, কাল আপনি, পরশু অন্য কেউ এই সমাজের বিচারের দোরগোড়ায় দাঁড়িয়ে অমল কান্তির মতো নিঃশেষিত হয়ে যাবেন। তাই ঘুরে দাঁড়ান, নইলে নোটে গাছটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে বিধাতা, কোন উদ্দেশ্যে এসেছিলাম এ মর্তে? ফিরে যাওয়ার আগে বাঁচতে চাইলাম অন্য কারো শর্তে। ভালো থাকুন। বাঁচতে চাইলাম অন্য কারো শর্তে। জীবনের এই মোহমায়ার গর্তে আবর্তিত মানুষ, এবং মানুষের জীবনের আকাঙ্ক্ষা, আশা সব সময় যে পূর্ণতা পায় না, এ তো জীবনের অঙ্গ। যারা এই সত্যকে মেনে নিতে পারেন তাদের জীবন স্বচ্ছন্দ, আর যারা এই কঠিন রূঢ় সত্যকে মেনে নিতে পারেন না তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। জীবনের অভিজ্ঞতা আমাদের এই শিক্ষাই দেয়। আসুন আমরা এবারে চলে আসব পরবর্তী যে নিবেদন, অর্থাৎ বিশিষ্ট গুণীজনেদের সংবর্ধনা অনুষ্ঠান। তার মধ্যে এবারে বিভিন্ন সময়ে আমরা শিল্পী মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা প্রদান করে আমরা নিজেরা ধন্য হয়েছি। এবারের এই গুণীজন সংবর্ধনায় আমাদের নির্বাচন ভারতীয় মার্গ সঙ্গীত, হিন্দুস্থানি মার্গ সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র, বালুরঘাটের গর্ব হিসেবে পরিচিত সুরসাধক শ্রী প্রবীর খাঁ মহাশয়। আমি দেবাশিসবাবুকে অনুরোধ করব প্রবীরবাবুকে মঞ্চে নিয়ে আসবার জন্য। দেবাশিসবাবু না থাকলে অন্য কেউ, শিল্পী মঞ্চের শান্তনু বা আর যারা কেউ আছেন, প্রবীরবাবুকে এসকর্ট করে মঞ্চে নিয়ে আসবেন।
প্রবীর খাঁ মানুষটির সুরো সমৃদ্ধ জীবন সম্পর্কে আমরা একটু জেনে নিই। উনি আসতে আসতেই শ্রী প্রবীর খাঁ, তার সম্পর্কে আমরা সবাই জানি। বালুরঘাটের তথা দক্ষিণ দিনাজপুর এমনকি উত্তরবঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতের উজ্জ্বল ব্যক্তিত্ব। এ শহরের শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা যত শাখা প্রশাখা বিস্তার করেছে, সে সবই এই প্রবীর খাঁ নামক বটবৃক্ষ থেকে উৎপত্তি হয়েছে। প্রবীরদার কাছে আমরা জেনেছি, যেহেতু উনি আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ, তাই তার ছেলেবেলার কথা জেনেছি এইভাবেই, তার মুখেই। তিনি তার খুড়তুতো দিদি শ্রীমতী মালবিকা খাঁয়ের সাথে তাকে দেখে সঙ্গীত জগতে অনুপ্রেরণা পান। এরপরে তিনি 1971 সালে প্রথম সঙ্গীত শিক্ষা শুরু করেন প্রথাগতভাবে। গুরু ছিলেন তিনিও আমাদের পরিচিত শ্রী শান্তি গোপাল রায়। এরপরে তিনি আরও যাদের কাছে সঙ্গীত চর্চা করেন, তারাও কিন্তু সঙ্গীত জগতের মহীরুহ। তারা হলেন শ্রীযুক্ত মদন ধর, পণ্ডিত দীনানাথ মিশ্র, পণ্ডিত জগদীশ প্রসাদ। এনাদের কাছে শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় নিজেকে সমৃদ্ধ করেছেন আমাদের বালুরঘাটের গর্ব শ্রী প্রবীর খাঁ, যাকে আমরা অরূপ খাঁ বলেই বেশি চিনে থাকি। অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়িতে বহু বছর ধরে নিয়মিতভাবে তিনি ভজন শিল্পী হিসেবে পরিবেশন করেছেন তার সঙ্গীত। সঙ্গীত রিসার্চ একাডেমি তাকে পুরস্কৃত করেন। ছোটবেলা থেকে বিভিন্ন কম্পিটিশনে যিনি পুরস্কার পেয়েছেন, তার প্রাজ্ঞ বয়সেও তিনি পুরস্কৃত হয়েছেন। আজ বালুরঘাট শিল্পী মঞ্চ তাকে সংবর্ধনা দিতে পেরে যথেষ্ট আনন্দিত বোধ করছে। তার অগণিত সুযোগ্য ছাত্রছাত্রী তার এই সঙ্গীত ধারা বহন করে চলেছেন আজও। এখন মঞ্চে বালুরঘাট শিল্পী মঞ্চ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। যথারীতি এই সমৃদ্ধ জীবনের অধিকারী মানুষটিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি মঞ্চে নিয়ে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এক্সিকিউটিভ বডির যারা মেম্বার আছেন, আপনারা দয়া করে মাননীয় প্রবীর খাঁ মহাশয়কে মঞ্চে নিয়ে আসুন। ছোট্ট একটি ঘোষণা, WB62P1845 এই নাম্বারের গাড়িটি যার আছে, দ্বিচক্রযান স্কুটি বোধহয়, সেই গাড়িটি আপনারা গেটের সামনে থেকে একটু সরিয়ে দিন, অসুবিধের সৃষ্টি হচ্ছে। যার গাড়ি, আবারও বলছি, নাম্বার WB62P1845 1845, যার এই দ্বিচক্রযান বাইকটি আছে, আপনি দয়া করে ওখান থেকে একটু অন্যত্র পার্ক করুন। সম্মাননীয় সুরসাধক শ্রী প্রবীর খাঁ মহাশয়কে আমরা প্রথমেই পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করব। আমি পুষ্পস্তবক তার হাতে তুলে দিয়ে শ্রদ্ধা বিনম্র চিত্তে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁরই সুযোগ্য ছাত্র শ্রী রাজর্ষি গোস্বামী, আমাদের বালুরঘাট শিল্পী মঞ্চের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য, তাকে অনুরোধ জানাচ্ছি। বলে গুরু শিষ্য পরম্পরা এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আমরা। শ্রদ্ধেয় গুরুদেবের হাতে সম্মাননা এই পুষ্পস্তবক তুলে দিয়ে এক অসাধারণ মুহূর্তের সৃষ্টি হলো। তার শিষ্যের হাত দিয়ে শিষ্য রাজর্ষি গোস্বামী এই পুষ্পস্তবক তুলে দিলেন। আমি এবারে আমাদের এই
বালুরঘাট শিল্পী মঞ্চের আরও একজন কার্যকরী সমিতির অন্যতম সদস্য শান্তনু দে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। শান্তনুবাবুকে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রবীর খাঁ মহাশয়ের কণ্ঠে উত্তরীয় পরিধান করিয়ে দিয়ে আজকের অনুষ্ঠানের মাত্রা বৃদ্ধি করবার জন্য। বালুরঘাট শিল্পী মঞ্চ চিরদিনই, অর্থাৎ তার জন্মলগ্ন থেকেই, সেই 32 বছর আগে থেকেই, 31 বছর আগে থেকেই তারা গুণীজনদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং এই গুরু শিষ্য পরম্পরাকে বাঁচিয়ে রাখবার জন্য আপ্রাণ সচেষ্ট। আমাদের ভালোবাসা শ্রদ্ধার প্রতীক হিসেবে ছোট্ট একটি উপহার মাননীয় সুরসাধক প্রবীর কুমার খাঁ মহাশয়ের হাতে তুলে দেবেন বালুরঘাট শিল্পী মঞ্চের সম্মাননীয় সহ কার্যকরী সভাপতি ডক্টর পলাশ কুমার সাহা মহাশয়। আমি পলাশ বাবুকে অনুরোধ করছি আমাদের এই শ্রদ্ধা ভালোবাসার প্রতীক হিসেবে ছোট্ট একটি উপহার সামগ্রী তাঁর হাতে তুলে দেবার জন্য। এবারে মিষ্টি মুখের পালা। সমস্ত অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, বাঙালির জীবনের অন্যতম সঙ্গী মিষ্টি। সেই সুরেলা মিষ্টি কণ্ঠস্বরের অধিকারী মানুষটির হাতে সামান্য মিষ্টান্ন তুলে দেবেন আমাদের এই সুরসাধক মানুষটির শিষ্য রাজর্ষি গোস্বামী, তাঁর শিষ্য প্রান্তিক রায়। এই গুরু শিষ্য পরম্পরা আমাদের চিরকালীন ঐতিহ্য। প্রান্তিক রায় তিনি তুলে দিলেন সামান্য মিষ্টান্ন তার গুরুর গুরু সুরসাধক প্রবীর খাঁ মহাশয়ের হাতে। আমরা এবারে একটি মানপত্র তুলে দেব প্রবীর খাঁ মহাশয়ের হাতে। তার আগে এই মানপত্রটি পাঠ করে শোনাবেন বালুরঘাট শিল্পী মঞ্চের যে কার্যকরী সমিতি, সেই সমিতির অন্যতমা সদস্যা শ্রীমতী একতা দে মহাশয়া। সঙ্গীত সাধক সম্মাননীয় প্রবীর খাঁ মহাশয়কে বালুরঘাট শিল্পী মঞ্চের শ্রদ্ধাঞ্জলি। হে সঙ্গীত প্রাণ, সঙ্গীতকে জীবনপথের পাথেয় করে পরিভ্রমণে বেরিয়ে পড়েছ সেই ছোটবেলায়। পৌরত্বের মধ্যাহ্নেও আজও তুমি সমান সমুজ্জ্বল। হে কারিগর, স্রষ্টা তুমি, হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার আঁতুর ঘর তুমি। তোমার দীক্ষায় দীক্ষিত করে অজস্র সঙ্গীত তারকা তৈরি করে চলেছ সেই 7 দশকের শেষ ভাগ থেকে, যা আজও সমানভাবে প্রবহমান। হে কণ্ঠসুধার আকর, তোমার সুরের আরতি আপামর সঙ্গীত পিয়াসীর অন্তরে অহর্নিশ সিঞ্চন করে চলুক ভক্তিরসের ধারা। ঈশ্বর তোমায় দীর্ঘায়ু করুক, সুস্থ রাখুক, সুরের ভেলায় ভাসিয়ে রাখুক, এই কামনায় ব্রতী তোমার গুণগ্রাহী বালুরঘাট শিল্পী মঞ্চ। 21শে সেপ্টেম্বর 2025, নাট্যতীর্থ মন্মথ মঞ্চ। সুলিখিত এই মানপত্রটির মুসাবিদা যিনি করেছেন আমাদের বালুরঘাট শিল্পী মঞ্চের মাননীয় সম্পাদক শ্রী দেবাশিস খাঁ মহাশয়। এবার সেই মানপত্রটি সম্মাননীয় আজকের গুণীজন সংবর্ধনা প্রাপক সুর সম্রাট শ্রী প্রবীর খাঁ মহাশয়ের হাতে তুলে দেবেন। তার সুরেলা জীবন আরও দীর্ঘদিন আমাদের মধ্যে সুর বিতরণ করুক, সুরেলা পরিমণ্ডলে আমাদের সকলকে সুরসাগরে নিমজ্জিত করুক, সঙ্গীত সুধা রসে আমাদের সকলকে প্লাবিত করুক, এটাই কামনা করে আমরা এবারে সামান্য 2-4 কথা শুনে নেব সুরসাধক প্রবীর খাঁ মহাশয়ের কণ্ঠে।
নমস্কার, শুভ সন্ধ্যা। সত্যি কথা বলছি, মাইক্রোফোনের সামনে আমি কিছু বলতে পারি না, তবু আজ আমাকে কিছু বলতেই হচ্ছে, তাই কিছু বলবার চেষ্টা করছি। প্রথমে বলি, যে গানটি আমি গাইব সেই গানটির সম্পর্কে কিছু কথা যেটা বলা প্রয়োজন। গানটির গীতিকার শ্রীযুক্ত প্রণব রায়, গানটিতে সুর দিয়েছেন শ্রদ্ধেয় পণ্ডিত চিন্ময় লাহিড়ী। পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে গানটি হয়তো সকলেই শুনে থাকবেন। গানটি ধরতে গেলে যোগিয়া রাগের উপরেই মনে করা হয়, তবে অবরতে শুদ্ধ গান্ধার প্রয়োগে রাগটি দক্ষিণী সাবিরি রাগের সাথে মিলে যায়। সেই কারণে রাগ যোগিয়া বলাটাও আমার মনে হয় সঠিক নয়, কিন্তু প্রায় সকলেই রাগটিকে যোগিয়া বলে থাকেন। এবার আমি গান নিয়ে ছোটদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। ছোটরা, তোমরা যে সমস্ত গান গেয়ে থাকো তা শুনে বুঝি তোমাদের ট্যালেন্ট অসাধারণ, তবে কিছু খামতি আমি বুঝতে পারি। তার কারণ তোমরা রাগ সঙ্গীতটাকে যেভাবে গাইবার চেষ্টা করো না, তাই তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদের আগে ক্লাসিক্যাল রপ্ত করে ক্লাসিক্যাল গান গাও। সে তোমরা রবীন্দ্র গাও, নজরুল গাও, আধুনিক গাও, ফোক গাও, যে যেটা ভালোবাসো সেটা গাও, কিন্তু আগে উচ্চাঙ্গ সঙ্গীত রপ্ত করো। কারণ তোমরা তো অনেকেই সঙ্গীতের পরীক্ষা দাও, সত্যি করে নিজেকে প্রশ্ন করে দেখো, তোমরা কি একটা ভালো করে বিলম্বিত, একটা ধ্রুপদ, একটা ধামার গাইতে পারো? এই গানগুলো গাইবার গুরুত্ব যে কতখানি তা তোমরা গাইবার চেষ্টা করলে বুঝতে পারবে। শেষে একটা কথা বলি, তোমার সুন্দর গান গাও, তোমরা সুন্দর গান গাও, এটা আমি মনে প্রাণে চাই, তবে কখনোই কিন্তু অহংকার করো না। আমরা শুনে নিলাম উপদেশাত্মক কিছু কথা। সত্যিই তো আমরা নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, যে সঙ্গীতেই অংশগ্রহণ করি না কেন, বুনিয়াদ, শিক্ষার বুনিয়াদ যদি মার্গ সঙ্গীত থেকে হয়, তাহলে যে কোনো শাখায় স্বচ্ছন্দ বিচরণ করবার যে সামর্থ্য জন্মগ্রহণ করে শিল্পীর অন্তরে, শিল্পীর ভেতরে, সেটাই শিল্পীকে আগামী দিনে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে এক সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। আমরা এবারে শুনে নেব শিল্পীর সুললিত কণ্ঠে একটি রাগ প্রধান সঙ্গীত। যে রাগ প্রধান সঙ্গীত সেই মার্গ সঙ্গীতকে কেন্দ্র করেই, মার্গ সঙ্গীতের চর্চার মধ্য দিয়েই তার ব্যাপ্তি, তার প্রসার। আমরা মাননীয় সুরশিল্পী শ্রী প্রবীর কুমার খাঁ মহাশয়কে অনুরোধ জানাবো তার কণ্ঠে আমাদের একটি সঙ্গীত উপহার দেবার জন্য। সালটা সম্ভবত 1999 কিংবা 2000। বালুরঘাট শিল্পী মঞ্চের 5-6 বছর, সদ্যই শিশু তখন বালুরঘাট শিল্পী মঞ্চ। এই অডিয়েন্সে, দর্শক শ্রোতাদের মধ্যে এমন অনেক গুণীজন বসে আছেন, এবং এই মঞ্চের ওপরে যারা আছেন তারাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হয়তো আমার বলার পরে তাদের সেই কথাটা মনে পড়ে যেতে পারে। অরূপদাকে বলেছিলাম, তার মনে পড়ছিল না। আপনাদের হয়তো কারোর মনে পড়ে যেতে পারে। বালুরঘাট শিল্পী মঞ্চের অনুষ্ঠান তখন নাট্য মন্দিরে হচ্ছিল, 2000 কিংবা 1999 সাল। রাত তখন 9:30। অরূপদা গান ধরেছেন, ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে। গান যেই শেষ হলো, ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হলো নাট্য মন্দিরের টিনের চালে। অরূপদা স্টেজের উপর জিভ বের করে বসেছিলেন। বাড়ি যাব কি করে আমরা, এখানে দীপ্তিদি বসে আছে, হয়তো মনে পড়তে পারে। এই হলেন অরূপ খাঁ, যার গান সেদিন আমরা প্রকৃতির সঙ্গে একসাথে উপভোগ করেছিলাম। আজ তাকে সম্বর্ধনা দিতে পেরে বালুরঘাট শিল্পী মঞ্চ অত্যন্ত আনন্দিত। এখন আমরা আবার তার গান শুনব এই বালুরঘাট শিল্পী মঞ্চের
অনুষ্ঠানে মহালয়ার শুভ সন্ধ্যায়। প্রচার বিমুখ এই সুরসাধকের হাতে তৈরি হওয়া অনেক ছাত্রছাত্রী আজ বালুরঘাটের সঙ্গীত জগৎকে, দক্ষিণ দিনাজপুরের সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করে চলেছেন নিরন্তরভাবে। আমরা সেই শিল্পীকে সম্মাননা জানাতে পেরে আন্তরিকভাবে গর্বিত বোধ করছি আমরাই। আমি তবলা শিল্পী মানব বিশ্বাস এবং তাপস দাস আপনাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তাপসবাবু এসে গেছেন। মানব বিশ্বাস, আপনি কাছাকাছি থাকলে মঞ্চে চলে আসুন প্লিজ। মঞ্চে বেজে চলেছে এক সুরেলা আবহ। সেই আবহে আমরা সকলেই সুরস্নাত। সেই সুরস্নানের মধ্য দিয়েই আমাদের পরবর্তী নিবেদনে প্রবীর খাঁ মহাশয়ের সঙ্গীতানুষ্ঠান। একটি রাগ প্রধান সঙ্গীত তিনি আমাদের উপহার দেবেন আজকের এই অনুষ্ঠানে। পরবর্তী শিল্পী, আমি তাকে মঞ্চের পাশে এসে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি, ধ্রুব মুখার্জি। ধ্রুব মুখার্জি, আপনাকে মঞ্চের উইংসের পাশে এসে দেখা করবার অনুরোধ জানাচ্ছি। তাপস দাস, বাদ্যযন্ত্র শিল্পী তাপস দাস এবং মানব বিশ্বাস, আপনাদের দুজনকেই আমাদের মঞ্চে প্রয়োজন। প্লিজ মঞ্চে এসে দেখা করুন। সম্মাননীয় সুরসাধক প্রবীর খাঁ মহাশয়ের এই সঙ্গীতানুষ্ঠানের সহযোগী হিসেবে তবলায় রয়েছেন বালুরঘাট শিল্পী মঞ্চের সম্পাদক দেবাশিস খাঁ স্বয়ং। তুমি তাহলে উঠাই দিও। দেখতে পাচ্ছি না লেখাটা। এই তো মধ্যম দিচ্ছি, এইটা রাখার একটা ব্যবস্থা করবো। মোবাইল দেখতে পাচ্ছি না তো।
তাপস ওইটা উঠানোর একটু জন্য দেখা করো ভাই। তাপস, কোথায় গেল ছোটটা? ওইটা একটু দাও মনোজিৎ, ওইটা একটু দাও। ওটার মধ্যে আছে, ওটার মধ্যে আছে, এই যে এটার মধ্যে আছে। না না না, একটা কিছু নিয়ে বসো, চেয়ার নিয়ে বসো, চেয়ার নিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে বলছিলাম আগে, ঠিক আছে ঠিক আছে। ওই তো ওই তো ওই দোকানে চেয়ারটা। শিল্পীকে সহযোগিতার জন্য আমাদের সমগ্র শিল্পী, অর্থাৎ আজকে শুধু নয়, প্রথম দিন থেকে আজ শেষ দিন পর্যন্ত যাদের অক্লান্ত সহযোগিতায় কণ্ঠশিল্পীদের এই সঙ্গীতানুষ্ঠান প্রাণ পাচ্ছে, মুখরিত হচ্ছে, প্রাণবন্ত হচ্ছে, জীবন্ত হয়ে উঠছে, সেই অন্যতম দুজন শিল্পী থাকবেন। সিনথেসাইজার কিবোর্ডে রয়েছেন অনিন্দ দত্ত এবং হ্যান্ডসনিকে থাকবেন মাথায় টান পুরো বিশ্বজিৎ দাস। টান পুরোটা দাও। আর একটু বাড়াও। নমস্কার। দামরে মরে রসা সরম পাদামর পম মরে পাদাম মগরে মগরে দসা। যামিনী হলো রে ভোর, যামিনী হলো রে ভোর, বাঁশি বাজে
দাদারে বাবা জামিনী হলো যে ভোর বাঁশি বাজে পাণ্ডুর সুক্তারা পাণ্ডুর সুক্তারা এখনো হয়নি হারা পাণ্ডুর সুক্তারা এখনো হয়নি হারা বাঁধন শিথিল হলো বাঁধন শিথিল হলো বাসরের মালিকায় বাঁশি বাজে যোগিয়ায় জামিনী হলো যে ভোর সাপামা পদা পনি দপমা গমরে সরে সারে মারে মাবা মাবদা মা বদা নি সরে রবানি রবাদা মা বদে মধা পারনে নি দপমা গমরে সারা সারে মা বদা পমরে মধুনা ফুরতে কেন পোহাদোয়ে মধুনিশা মধুনা ফুরাতে কেন পোহাদোয়ে মধুনিশা একটি জনমে বুঝি একটি জনমে বুঝি মেটে না প্রাণের তৃষা ও গো মোর অভিমানী অভিমানী তুমি তো রবে না জানি ও গো মোর অভিমানী তুমি তো রবে না জানি ভালোবাসা কেন তবে ভালোবাসা কেন তবে আশা দিয়ে চলে যায় বাঁশি বাজে যোগিয়ায় কামিনী হলো যে ভোর বাঁশি বাজে যোগিয়ায় তবুও পরাণ মোর ছাড়িতে যে নাহি যায় বাঁশি বাজে যোগিয়ায় বাঁশি বাজে যোগিয়ায় বাঁশি বাজে করতালি মুখরিত পরিবেশে রাগ প্রধান সঙ্গীতের নিবেদন
সমাপন করলেন সুরসাধক আজকের অনুষ্ঠানের গুণীজন সম্মাননা প্রাপক সুরশিল্পী শ্রী প্রবীর খাঁ মহাশয়। সহযোগিতায় ছিলেন তবলায় শ্রী দেবাশিস খাঁ, হ্যান্ডসনিকে শ্রী বিশ্বজিৎ দাস এবং সিনথেসাইজারে শ্রী অনিন্দ দত্ত। আমাদের এবারের পরিবেশনায় সঙ্গীত শিল্পী শ্রী ধ্রুব মুখার্জি। ধ্রুব মুখোপাধ্যায় আসবেন আধুনিক বাংলা গানের পরিবেশনা নিয়ে। প্রণব মুখোপাধ্যায় নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই বালুরঘাটের সঙ্গীত রসপিপাসু মানুষদের মনে যে নস্টালজিক ফিলিংস তৈরি হয়, আমরা সেই বিশিষ্ট সুরসাধক প্রণব মুখোপাধ্যায়কেও গুণীজন সংবর্ধনা জানাবার সুযোগ পেয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে করোনা অতিমারির আবহে সেই শিল্পীকে আমাদের হারাতে হয়। তাঁরই রচনায় 1957 সালে তাঁরই সুরারোপণে তার সুরারোপিত তার রচিত সঙ্গীত নিয়ে মঞ্চে সঙ্গীত পরিবেশনের জন্য আসবেন শিল্পী ধ্রুব মুখোপাধ্যায়। ধ্রুববাবুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পরবর্তী শিল্পী সুমনা গুপ্ত এবং নিমিষা সাহা। দর্শকদের কাছে অনুরোধ, আমাদের আরও অনেক শিল্পী আছে এবং আপনারাও ঋদ্ধ শ্রোতা, শেষ পর্যন্ত আপনারা এই অনুষ্ঠানের সাথে পূর্ণ সহযোগিতা করবেন এই আশা রাখছি। প্রথম দিন অন্বেষণ, দ্বিতীয় দিন মূর্ছনা, তৃতীয় দিন ঐকতান এবং আজ চতুর্থ তথা শেষ দিন স্বর্ণালী সন্ধ্যা। সেই স্বর্ণালী সন্ধ্যায় আপনারা যারা এসেছেন, আপনাদের সঙ্গে আমাদের এই আত্মিক বন্ধন স্বর্ণালী সূত্রে গ্রন্থিত হোক এবং আবদ্ধ থাক সুরের আবহে। আমরা শুনে নেব ধ্রুব মুখোপাধ্যায়ের কণ্ঠে সঙ্গীত পরিবেশনা। আমি দেখতে পাচ্ছি স্যারের হাতেরই বোধহয় লেখা সেই তাই না? আচ্ছা, ও মায়ের হাতের লেখা, ধ্রুবর মায়ের হাতের লেখা। যাই হোক, পুরনো সেই ডায়েরি। আসুন আমরা শুনে নিই একটি আধুনিক সঙ্গীত যার রচনা এবং সুর সংযোজনা স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়, পরিবেশনায় তাঁরই সুযোগ্য পুত্র ধ্রুব মুখোপাধ্যায়। সঙ্গীত জীবন শুরু হয়েছিল শিল্পীর তবলা সাধনা দিয়ে। কখন যেন অজান্তেই সাংগীতিক পরিবেশে সুরের আবহে থাকতে থাকতে বাদ্যযন্ত্রী থেকে কণ্ঠশিল্পীতে একটা রূপান্তর হয় শিল্পীর অজান্তেই। আমরা পেয়ে যাই এক অসাধারণ শিল্পীকে। শুনে নেব সঙ্গীতানুষ্ঠান, তার পরের শিল্পী দুজনকেই মঞ্চের পাশে রেডি থাকবার অনুরোধ। নমস্কার। অনেক বছর পরে শিল্পী মঞ্চে আজকে আসা। লাস্ট কবে গিয়েছি মনে নেই, এতদিন পরে এসে আজকে একটা নস্টালজিক লাগছে। বাবার অর্থাৎ শ্রী প্রণব কুমার মুখার্জি লেখা এবং সুর করা গানটি গাইছি।
গানটি 57 সালে 13ই অক্টোবর লেখা এবং সুর করা। অল ইন্ডিয়া রেডিওতে এই গানটা বেস্ট সং হিসাবে সিলেকশন হয়েছিল ফর দ্য ইয়ার 57। ওই গানটি গাইছি। তারাদের চোখে অধেল ঘুমে মেলা, তোমার এই তো মিলনবেলা, তোমার এই তো মিলনবেলা। তারাদের চোখে অঢেল ঘুমের মেলা, তোমার এই তো মিলনবেলা, তোমার এই তো মিলনবেলা। ঘুমের সাগর তলে কত না মানি ঝরে, গলাকার ফুলে লাগে যেমন স্বপ্ন মেলা, তোমার এই তো মিলনবেলা, তোমার এই তো মিলনবেলা। দূর পথিক ভেবে যায় বুঝি মরাল গতি ছন্দ, কোন মনা হলো গলা বাতাস দোলন চাপা গন্ধ, দূর পথে ভেবে যায় বুঝি মরাল গতি ছন্দ, কোন মনা হলো গলা বাতাস দোলন চাপা গন্ধ, লাজুক ফুলের কোলে মৌমাছি পড়ে ধুলে, গলাকার ফুলে লাগে যেমন স্বপ্ন মেঘে মেলা, তোমার এই তো মিলনবেলা,
আমরাও যেন ফিরে গেলাম সেই পুরনো দিনের স্মৃতির পথে। মাস্টারমশাই আজ আমাদের মধ্যে সশরীরে না থাকলেও তার স্মৃতি সুরের মধ্য দিয়ে, তার রচনার মধ্য দিয়ে, সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মধ্যে বিরাজ করছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি ধ্রুব মুখোপাধ্যায়কে এবং সেই সঙ্গে আমাদের সহযোগী শিল্পী যারা আছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা ছিলেন, মানব বিশ্বাস, হ্যান্ডসনিকে বিশ্বজিৎ দাস, সিনথেসাইজার কিবোর্ডে অনিন্দ দত্ত এবং গিটারে রয়েছেন বিজয় প্রসাদ সেনগুপ্ত। আমাদের তবলা শিল্পী ছাড়া এই তিনজন শিল্পী কিন্তু সমস্ত অনুষ্ঠানেই তারা যন্ত্রাণুর সঙ্গে শিল্পীদের সহযোগিতা করছেন। আর তবলার সঙ্গী, তবলার শিল্পী প্রত্যেক শিল্পীর সঙ্গে পরিবর্তিত হচ্ছে কখনো কখনো। আসুন আমরা পরের নিবেদনে চলে যাই। আমাদের পরবর্তী নিবেদন দ্বৈত কণ্ঠে সঙ্গীত পরিবেশন। সুমনা গুপ্ত এবং নিমিষা সাহা তাদের মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। এবারে তাদের নিবেদন দ্বৈত কণ্ঠে সঙ্গীত পরিবেশনায় সুমনা গুপ্ত এবং নিমিষা সাহা। কালজয়ী একটি উপন্যাস দেবদাস, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী, তার অবলম্বনে তার স্বকীয়তা বজায় রেখে 1934 সাল প্রথম যখন চিত্রায়িত হয় প্রমথেশ বড়ুয়ার পরিচালনায়, প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়ার অভিনয় সমৃদ্ধ দেবদাস। তারপরে 1979 সালে আমরা দেখেছি উত্তম কুমার চুনিবালার চরিত্রে, চুনিলালের চরিত্রে, সুমিত্রা মুখার্জি পারুল বা পার্বতীর চরিত্রে এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দেবদাস। আর একদম নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের চাহিদা মতন মূল কাহিনীকে অক্ষুণ্ণ রেখে পরিবর্তিত দেবদাস আমরা দেখেছি সঞ্জয় লীলা বনশালীর দেবদাস, যা আমাদের সম্মুখে আসে 2002 সালে।